জানে না কি বানালে কি বানানো হবে। এখানে দিলে ওখানে পাবে, এখানে থাকলে ওখানে থাকবে, এখানে যদি ত্যাগ করবে ওখানে বাড়বে। ভাবতে হবে, হরিনাম শুনতে হবে। মারে, এই যে তুই মন্দিরে বসে হরিনাম গাইছিস, আমাদের একটা চিন্তা আছে, তোকে পাত্রস্থ করতে হবে। মারে, তুই বড় হয়ে গেছিস, এইবার তোকে একটি ভালো পাত্রের হাতে তুলে দিতে চাই। মেয়েটি বললেন, এটাই যদি আপনাদের দায়িত্ব হয় তবে বলে দিই, দায়িত্ব এড়িয়ে যাবেন না। আপনাদের মনোনীত কোনো পাত্র আমি গ্রহণ করব না, আপনারাই দেবেন। আমি যেভাবে চাইব আপনারা সেভাবে আমার জন্য পাত্র খুঁজুন। কিরকম? তিনি ধার্মিক হবেন, প্রথমত ধার্মিক হবেন, সত্যবাদী হবেন, ন্যায়পরায়ণ হবেন। ধনী হতে হবে না, দরিদ্র হলেও চলবে, কিন্তু কৃষ্ণ ভক্ত হতে হবে। ভোলানাথ ভিখেরি না বড় লোক? জগৎ জননী মা পার্বতী 1000 বৎসর তপস্যা করে বৈষ্ণবকে স্বামী রূপে প্রাপ্ত হতে গেলেন। কেন? অনেক দেবতা বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু মা পার্বতী ভোলানাথকেই বিয়ে করতে চাইলেন। কেন না, মা পার্বতী বলেছিলেন যাকে বিয়ে করলে তার বাড়িতে প্রসাদ হবে। প্রসাদ যদি হয় তাহলে কি হবে? থালা বাসন সব বাড়িতেই মাজতে হয়, হয় কি না মা? আপনারাই এটা করেন বেশি। হ্যাঁ, তা সেটা যদি করেন, আপনারা থালা বাসন যখন মাজেন, আপনাদের কি পুণ্য হয়? কেন হবে না? ধান নাড়ছে কেন হবে না? খেয়েছে, হ্যাঁ, দেবতারা খেয়েছে, আর আপনার পুণ্য হবে না? হবে না। কেন না? যারা খেয়েছে তারা অসুর স্বভাব। কেন? জীব হত্যা করে। যে অন্নে তুলসী দেওয়া যায় না, যে বস্তুতে তুলসী দেওয়া যায় না, সেটা কোনো দেবতা খায় না, ভগবান খায় না, অসুরেরা খায়। আপনি খাওয়ালেন, রান্না করলেন 2 হাত দিয়ে রক্ত মেখে এত কষ্ট করে, কিন্তু আপনার ভোগটা মন্দিরে গেল না। রান্না করলেন, পরিশ্রম হলো, কিন্তু কাজে লাগলো না। কোনদিন কোনো বৈষ্ণব আপনার বাড়িতে এসে সেবা পায় না। আপনি কি জীবন লাভ করেছেন? হ্যাঁ, সবাই খেলো, মাতালেরা খেলো, মূর্খরা খেলো, লম্পটেরা খেলো, দস্যুরা খেলো, কিন্তু বৈষ্ণব সাধু সজ্জন খেলো। ভাবতেন না অনুশোচনা হবে না, দুঃখ হবে না, কষ্ট হবে না জীবনে? কি করলাম, কি রান্না করলাম? এইটা মা পার্বতী মেনে নিলেন না, যে এমন একজনকে বিয়ে করব, তার বাড়িতে যদি থালা বাসন মাজি, তাহলে বৈষ্ণবের এঁঠো ধৌত করার। এটা কি বলুন? এটা আমি দেখাচ্ছি, এই দেখেন, এটা কি? আমি বলছি, আপনাদের দুঃখ পাওয়ার কিছু নেই, আর করতে হবে কালকে তার কোনো মানে। শুনতে হবে, করা না করা ওটা আপনাদের আপনাদের নিজেদের ব্যাপার, কিন্তু যেহেতু শুনতে এসেছেন, সত্যটা শুনতে হবে। কেমন? কে তিলক দেবেন, কে প্রসাদ পাবেন, কে হাতে তালি দিয়ে কীর্তন করবেন না করবেন, এ তো জোরের ব্যাপার না, কিন্তু শোনানোর ব্যাপার। হ্যাঁ, মাস্টারমশাই বোর্ডে লিখে দেয়, এই দেখো, এই ছেলে মেয়েরা, এই বসো বসো, কোথায় ছিলে? স্কুল কখন শুরু হয়ে গেল? বসো বসো বসো। হ্যাঁ, এইবার বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও। তা অনেক ছেলে মেয়েরা বোর্ডের দিকে তাকালো, কিছু ছেলে মেয়ে জানালা দিয়ে রাস্তা। এবার আপনারা বলুন, মাস্টার মশাই কিন্তু শিক্ষা দিচ্ছেন, তোরা নিবি না নিবি,
গোল্লা পাবি কি নম্বর পাবি সে তো তোমার ব্যাপার। হ্যাঁ, জীবনের ছোটবেলা থেকে চয়ন করে পুষ্প বাগান থেকে চয়ন করে মালা গেঁথে আপনাদের গলায় পরাচ্ছি। হ্যাঁ, সেটা কি নানান শাস্ত্র ঘেঁটে জীবনের অভিজ্ঞতা থেকে গুরু কৃপা থেকে নিয়ে এসে সার বস্তুগুলো আপনাদের শোনাই। আপনারা নিবেন কি না নেবেন ওটা আপনাদের ব্যাপার, কিন্তু আমার ব্যাপার হচ্ছে বলে যাও। আরে মুরারে হারে মুরারে মধু কইটু ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কইটু ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ হরে হরে মুরারি মধু কইটু ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কইটু ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ হরে মুরারে মধু কইটু ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কইটু ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কইটু ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কইটু ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ বলো বাল গোপাল কি। তাহলে কিরকম ছেলে চাই বললো? ধার্মিক হবে, কৃষ্ণপরায়ণ হবে, ন্যায়পরায়ণ হবে, সত্যবাদী হবে, সৎ পথে উপার্জন করবে এমন ছেলে। না হলে আমার বিয়ে করার কোনো দরকার নেই। ভক্তমণ্ডলী মায়েরা, এখনকার কিরকম মেয়ে কিরকম চায়, মেয়ের মা কিরকম জামাই চায়, মেয়ের বাবা কিরকম জামাই চায়, আলাদা আলাদা। মেয়ের বাবা একরকম চায়, মেয়ের মা। তুমি থামো তো, তোমার মাথায় গোবর আছে। লেখাপড়া নিয়ে কি হবে? বাবারা চায় ছেলে যেন শিক্ষিত হয়। কেন? শিক্ষা থাকলে যেখানেই থাকুক না কেন, যেভাবে হোক উপার্জন করে সৎপথে জীবন কাটাতে পারবে। আর মেয়ের মারা কি চায় বলবো না, কথা রাগারাগি, হ্যাঁ ঝেড়ে দিই, আমি তো চলে যাব। মেয়ের মারা চায় সে তেবড়া হোক, নাক থাক আর না থাক, চামড়া সাদা হোক আর না হোক, যেন টাকা পয়সা থাকে। মেয়ের মারা আমাদের বলে, জানো বাবা, মেয়েটির সঙ্গে মেয়েটির একটা যোগাযোগ করেছি, 40,000 মায়না পায় আর 30,000 উবরি পায়। আমি উবরি বলে এদিক ওদিক থেকে পায়। আমি মাগো ওইটাই সৎ পাত্র। ওই যে খবরের কাগজে লেখা আছে না, সৎ পাত্র চাই, সৎ পাত্রী চাই।
যে ঘুষ নেয়, 2 নম্বর পথে রোজগার করে, আমরা বলি ছেলেটি কি সুন্দর। হ্যাঁ, ওই দিলেন, ও যত পাপ কর্ম করবে ইন্টারেস্ট রূপে আপনাদের পাস বইয়ে ঢুকবে। হ্যাঁ, কেন? কন্যা দান করেছেন, পাবেননি, পুণ্য পাবেননি, এই জন্য। আর মেয়েরা কি চায় একটু ছোট্ট করে বলি, মেয়েরা পড়াশোনাও চায় না, আর তারা ওই টাকা পয়সাও চায় না, তারা একটু যেন ফেসটা হ্যাঁ, তারা ওসব চায় না, বেরোলে যেমন লোক বলে। এই জন্য এখন দেখেন না, 2 লাখ টাকা 2.5 লাখ টাকার বাইক চড়ে চলে যাচ্ছে, আর তাদের দুধারে চুল নাই, শুধু মাঝখানে, তাই আবার 3-4টা কালার আছে। মা, ওরা যখন চলে যায় না এরকম মেয়েরা, কুমারী মেয়েরা তো মানে দিল যেন আটকে যায়। জানে না মেয়েটা যে ও বাইকটা ওর নয়, ও তো বন্ধুর বাইক। আমরাও মানে তেল পাম্পে যাই, ওরাও যায়, ওরা 50 টাকা বের করে তেল ভরে। আমি পাম্পওয়ালাকে বলি গাড়ি কত দূর যাবে, বলুন তো গলিয়ে ঢুকবে। ও বন্ধুর মোটর বাইক, কাকে দেখাবে, তাই 50 টাকার তেল যাবে আসবে, শেষ হয়ে যাবে। মেয়েরা জানে না, কুমারী মেয়েরা মনে করে মানে ওই যে দেখলো পিঁপড়ের মতো আগুনে গিয়ে পড়ে। এই জন্য নীতি গল্প, আমি বাইরে যাব না, সব নীতি গল্প। মা, হরিণের কোনটা ভালো বলুন তো দেখি, মায়েরা হরিনাম শুনছে, হরিণের কোনটা দেখতে ভালো? কোনটা? সিং, তাই না? আপনার সিংটা ভালো লাগে। আবার কারো হরিণ নয়না, চোখটা ভালো লাগে, কারো দাগ গুলো ভালো লাগে, হ্যাঁ সবই ভালো লাগে, কিন্তু পা গুলো রোগা রোগা না, ওগুলো ভালো না। কিন্তু বাঘ যখন ঘো ঘো করবে, সিং বাঁচাবে না চোখ বাঁচাবে? হ্যাঁ, নীতি গল্প এগুলো পড়ি, কারণ এই নীতিতেই বেঁচে আছি। হ্যাঁ, তা শুনুন, যত চোখ ঝলসানো হোক আর সিং যত ভালো হোক, পা দুটোই, 4টে পাই তো তাকে বাঁচায় সব বিপদ থেকে। সেই পা তাকে ছুটিয়ে নিয়ে গেল, সিংটা বনে গিয়ে জড়িয়ে গেল, লতা পাতায় জড়িয়ে গেল, হরিণ বেচারা মারা গেল। মারা যাওয়ার সময় বলে গেল, ওরে মানুষ, তোরা আমার মতো ভুল করিস না, রূপ কোনদিন কাউকে বাঁচায় না, রূপ জীবনে ক্ষতি করে। গুণ মানুষকে অমর করে রাখে, গুণ মানুষকে সুখী করে, রূপ নয়। রূপ আজ আছে কাল থাকবে না, যৌবন আজ আছে কাল থাকবে না, কিন্তু তোমার গুণ, চন্দ্র সূর্য যতদিন থাকবে, মানুষ তোমার আলোচনা। হ্যাঁ, এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, মেয়েটা ওই স্বামী চাইলো, যদি পাও এনে দাও। বাবা অনেক খুঁজে দেখলো, মেয়ে যেরকম বলেছে ওই স্বামী পাওয়া বড়ই মুশকিল। সে ঠিক করলো, মেয়েরা ওই রকম প্রথম বলে, বিয়ে হয়ে গেলে ঝামেলা চুকে যাবে। বাবা কি বলবো, সৈন্য দলে কাজ করে, রাজার সৈন্য, সেনাপতি, বিশাল মায়না আর বিরাট চেহারার লোক, তার সঙ্গে যোগাযোগ ঘটলো। ছেলেটা বলল, আপনার মেয়ে কিরকম, মডার্ন তো, আধুনিকই তো? বলে, সে দেখলেই বুঝতে পারবে, আমার বলার কিছু নেই, দেখতে চল। বাস, ভক্তমন্ডলী মায়েরা, মেয়ে দেখতে এলো সেনাপতি, রাজার সেনাপতি, গুরু গম্ভীর চেহারা। হ্যাঁ, বলো রাধা মাধব কি? আমার ছেলেটা বলেনি, মেয়েটা বলে, আজ আমার শুভ দিন, ছেলে দেখতে আসবে কি? আর তার মা বলছে, তুই চলে যা না। কোথায় যাবে? পার্লারে।
মানে মেকআপ ম্যানের কাছে গিয়ে ভালো করে একটু সেজে কি তিলক টিলক দিয়ে বসে আছিস? হ্যাঁ, এ মেয়েটা কি তিলক দিলে কেউ পছন্দ করবে? যা পার্লারে গিয়ে সেজে আয়। ভক্তমণ্ডলী মায়েরা, এখন তো পার্লারের যুগ। যারা বিয়ে হয় তারাও পার্লারে যায়, যারা বিয়ে বাড়িতে যায় তারাও পার্লার। হ্যাঁ, সবাই চায় দেখাতে। ঠাকুমা আপনাদের দিন আর নাই, কি করবেন শুনে নেন, পরের জন্মে চালু করবেন। বলো রাধে রাধে। হ্যাঁ, একটা মেয়ে জানেন তো কালো রঙের দেখতে, তাকে দেখতে এসেছে ছেলে, সে একবারে ফেস করে অপসরার মতো হয়ে গেছে। পার্লারে গিয়ে ছেলে দেখে বলে একে বিয়ে করে তবে ছাড়বো, বাড়ি যাব না। কেন? আমি চলে গেলে অন্য লোক নিয়ে পালিয়ে। একবারে বসে বিয়ে করলো। বাস সকালবেলা সেই মেয়েটা চা দিতে এসেছে, দেখে বলছে তুমি কে? আমার বউ কোথায়? ছেলে আর বউকে চিনতে পারেনি। কেন বলুন তো? সকালবেলা স্নান করে নিয়েছে মেয়েটা, যা মেকআপ ছিল সব ধুয়ে গেছে। এইবার মেকআপের কি গুণ দেখে নেন, কি গন্ডগোল ঘটে গেল। যাই হোক মা, এ কিন্তু মেকআপ করতে গেল না। এ বলছে আমি তো বলেই দিয়েছি সেই ছেলেকে বিয়ে করব যে আমার তিলকের মর্যাদা দেবে। ঠিক আছে, ছেলে এসে গেল। এসে গেল, সব দেখা দেখি হয়ে গেল। ছেলে তো বলেই দিল, হ্যাঁ, তার মনের কথা বলে দিল, চলবে, এই মেয়েই চাই। হ্যাঁ, কিন্তু মেয়ে বলল আমি একটু ছেলের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ হবে, ওই বাত হবে, সেকালেও ছিল একালেও আছে, হবে। হ্যাঁ, তো বলো রাধে রাধে। ছেলে বলে क्या बात, আমি যা রোজগার করি কোন মেয়ে না বিয়ে করবে। এইবার মেয়ে বলল দেখেছেন আমি তিলক সেবা করেছি, দেখাই তো যাচ্ছে, তবে ভালো লাগছে। তিলকের কি গুণ আমি তা জানি না, তবে তোমাকে দেখতে ভালো লাগছে তিলকের জন্য। আমিও আপনাদের হাত জোড়ো করে বলবো, একদিন তিলক দিয়ে যারা দেননি, দিয়ে আয়নার সামনে দাঁড়াবেন আর কয়েক লাখ টাকার গয়না পরে দাঁড়াবেন, কোনটা ভালো। এখনো জানেননি তাই পরেননি আপনারা। এর অলংকারের মূল্য কোনো অলংকারের সঙ্গে মিলবে না। আবার এই অলংকার পরে মরে যাবেন সোনা দানা, আপনার মরে গেলে পোড়াবার চেষ্টা হবে না, আগে গয়না কে নেবে এই নিয়ে ঝগড়া লেগে যাবে, পঞ্চায়েতই চলবে, আপনি পচে মরবেন। আর যদি গলায় তুলসীর মালা থাকে কেউ খুলবে না, যাক সঙ্গে যাক চলে যাক। তুলসীর মালা থাকলে যমরাজ বলে দিয়েছে কি না, যার গলায় তুলসী দেখবে তাকে যম লোকে আনবে না, 10 হাত দূর থেকে প্রণাম। কেন না, ও ভগবান বিষ্ণুর লোক। তুলসী হচ্ছে বিষ্ণুর প্রিয়। যে খায় তুলসী, যে তুলসীতে জলদান করে, তুলসী পরিক্রমা করে, তুলসী আরতি করে, ও বৈকুণ্ঠবাসী, ও কোনদিন যমলোকে কি ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার নখে কৃষ্ণ না হবে আসিয়া হবে ভাসিয়া কৃষ্ণ হবে আসিয়া ভাবে ভাসিয়া একবার নখে কৃষ্ণ না হবে আসিয়া ভাবে ভাসিয়া একবার কৃষ্ণ না জপনাম জপনাম অতি নাম কৃষ্ণ নাম জপনাম কৃষ্ণ নাম হরি নাম অতি নাম জপনাম কৃষ্ণ নাম হরি নাম অভিনাম জপনাম কৃষ্ণ নাম হরি নাম অভিনাম হবে আসিয়া ভাবে ভাসিয়া একবার নখে কৃষ্ণ নাম হবে আসিয়া ভাবে ভাসিয়া একবার হরে কৃষ্ণ
হবে আসিয়া হবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম হবে আসিয়া ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ নাম জপ নাম কৃষ্ণ নাম হরি নাম অবিরাম কিবা শয়নে কিবা স্বপনে একবার লহরে মধুর নাম শয়নে কিবা স্বপনে এবার লহরে মধুর নাম কিবা শয়নে কিবা স্বপনে একবার লহরে কৃষ্ণ নাম শয়নে কিবা স্বপনে এবার লহরে মধুর নাম জপ নাম কৃষ্ণ নাম অবিরাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম হরি নাম ভাসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম আসিয়া ভাবে ভাসিয়া হরে কৃষ্ণ নাম আসিয়া ভাবে ভাসিয়া আহা লহরে কৃষ্ণ নাম আসিয়া ভাবে ভাসিয়া হরে কৃষ্ণ নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া হরে কৃষ্ণ নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া হরে কৃষ্ণ রাধা মাধব কি তা যেটা বলার ছিল, তাহলে আমি প্রতিদিন কৃষ্ণ সেবা করি, আপনার বাড়িতে আমাকে করতে দিতে হবে। আমি যখন তখন সাধুগুরু বৈষ্ণবের সেবা দেব বাড়িতে, আপনাকে এটা মানতে হবে। আপনি রাজি তো? ছেলে দেখলো বাপ ঠাকুর দাদার আমল থেকে এসব আমাদের বাড়িতে নাই, এ মেয়েটা চালু করলে অকারণ খরচা হবে না। তবে একে আমার ভালো লেগেছে, বিয়ে আমি করব, এখন হ্যাঁ বলে দেব, ঘরে ঢুকে গেলে জাঁতা কলে ভরে। অত মুখ শুকিয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, কায়দা থাকা চাই, নাহলে সবে হ্যাঁ হ্যাঁ করলে হবে না। এখন হ্যাঁ বলবো, ঘরে গিয়ে টাইট দেব, আর নাহলে বিয়ে হবে না তো। আরে মেয়ে কি ছেলে বিয়ে হবে? রাধে রাধে। ঠিক আছে ঠিক আছে, হবে হবে, তুমি যা চাও তাই হবে। মেয়েটাকে বলল, মেয়েটা ঠাকুরকে প্রণাম করে বললেন, আমি তোমার উপরে সব ছেড়ে দিলাম ঠাকুর, চল। বিয়ে হয়ে গেল। বিয়েতে সব চাইতে কি ভালো লাগে? উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত না দিই, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। বল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, এই হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, এই হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। নামি বিনা কলিকালে আর গতি না, হরি নাম বিনা কলিকালে আর গতি না। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথা, এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথা।
উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। ওই হরি 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 করে ভক্ত মণ্ডলী, আরে ভক্ত মণ্ডলী, ভক্ত মণ্ডলী, বলে তুই বাহু তুলে বলে ভক্ত মণ্ডলী, ওই দুই বাহু তুলে বলে ভক্ত মণ্ডলী। হরি বল হরি বল, হরি বল হরি বল, এই আমাদের সম্বল, হরি বল হরি বল, ওই এই আমাদের সম্বল। হরি বল হরি বল, বলে কেউ তো সঙ্গে যাবে না রে, কেউ তো সঙ্গে যাবে না রে। হরি নামে যাবে তুমি যাবে, কেউ তো সঙ্গে যাবে না রে। নামে যাবে তুমি যাবে, কেউ তো সঙ্গে যাবে না রে। কেউ তো সঙ্গে কেবল বদন ভরে হরি বল, কেউ তো সঙ্গে যাবে না রে। বদন ভরে হরি বল, কেউ তো সঙ্গে যাবে না। বদন ভরে হরি বল, কেউ তো সঙ্গে যাবে না। বদন ভরে হরি বল, কেউ তো সঙ্গে যাবে না রে। বদন ভরে হরি, কেউ তো সঙ্গে যাবে না রে। ওরে কেউ তো সঙ্গে যাবে না রে। বলো রাধা মাধব কি। ভক্তমণ্ডলী মায়েরা, জীবন এত সোজা জিনিস না। হ্যাঁ, এই রং মশালা নয়, এই হাসির মুড়ি মুড়কি নয়, জীবন বড় কঠোর। স্বপ্ন দেখা যত সোজা, বাস্তবে পৌঁছানো তত সোজা না। দেখুন, মেয়েটা চাইলো, ভালো জিনিস চাইলো, কিন্তু পেল কি? তাকে ঠকিয়ে দেওয়া হলো। যে কৃষ্ণ নামই করে না কোনোদিন, যার গুরুই নাই, তার সঙ্গে তার বিয়ে হয়ে গেল। ভাবু, হরিনাম শুনছেন, আপনার একটা জিনিস গ্রহণ করে নেন, জীবনে কাজে লাগবে। সেটা হলো সহিষ্ণুতা, ধৈর্য, জয়। কোনোদিন হেরে যাবেন না, দুঃখ পেয়ে নিরাশ হবেন না। এটি ভগবান শ্রীকৃষ্ণের বাণী, গীতার বাণী। অর্জুনকে বলেছিল, এরকম নিরাশ কাপুরুষের মতো হয়েও না। কেমন? উত্থিষ্ট জাগ্রত প্রাপ্য বরান নিবোধত গরিয়ান। কেউ তোমার প্রশংসা করবে না, তোমাকে যোগ্য অধিকারী হতে হবে। পুরস্কার পৃথিবী তোমাকেই দেবে, তোমাকে শুধু যোগ্যতা অর্জন করতে হবে। এই এর জন্য হলো না, স্বামীর জন্য হলো না, আমার স্ত্রীর জন্য জীবনে কিছু হলো না, আমার মা বাবার জন্য যারা হলো না, এইগুলো যারা বলে তারা মূর্খ। জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। আমার মা কি করে, আমার বাবা কি করে, আমার জীবনে কোনো যায় আসে না। দেখুন, পৃথিবীতে যত মহাপুরুষ আছে, তারা কেউ একবারে সোনার চামচ মুখে দিয়ে আসে না। দিন দরিদ্রের ঘরে, বস্তি বাড়িতে তারা জন্ম নিয়ে পৃথিবীতে মহানতা প্রাপ্ত। হ্যাঁ, জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। এমন কর্ম করো, তোমার গলায় পৃথিবীর মানুষ মালা দেবে, পুজো করবে। সে নারী হোক আর পুরুষ হোক। হ্যাঁ, আমার মায়েরা যারা আছে, দেখেন, আমাদের মেদিনীপুরের একজন মেয়ে কলকাতায় দাঁড়িয়ে আছে। নাম বলতে পারবেন? জানেন সবাই? মাতঙ্গিনী হাজরা। হ্যাঁ, আপনারাও মেয়ে, আমার মায়েরা, উনিও মেয়ে। কিন্তু তিনি পৃথিবী খ্যাত হয়ে গেলেন। যতদিন চন্দ্র সূর্য থাকবে, তাকে কেউ ভুলবে না। কেন? কর্মের জন্য, রূপসীর জন্য নয়, টাকা পয়সার জন্য নয়। মানুষের কর্মই হচ্ছে মহান। এই জন্য ভারতবর্ষে দুটো জিনিস বড়, কর্মে মহান আর ধর্মে মহান। দুটো ছেলের মা হলাম,
আর একটা বাড়ি পেলাম, ঘর সাজালাম, নিজে সাজলাম, এটা জীবন নয়। কিছু দিয়ে যেতে হবে, কিছু করে যেতে হবে, দাগ রেখে যেতে হবে। হ্যাঁ, মার খান কিন্তু একটা পরিচয় রাখতে হবে। এই দেখুন এই মেয়েটা কি করে, এই মেয়েটা কিন্তু বাবা মাকে দুঃখ দিল না, বাবা মা যে তাকে ঠকালো সে জানে। যে আমার বাবা মাকে আমি বলেছিলাম একজন কৃষ্ণ ভক্ত, সহজ সরল দরিদ্র, আমাকে সেই ছেলে দাও, কিন্তু আমার বাবা মা আমাকে একটি সেনাপতির হাতে তুলে দিলে, কি যে কোনোদিন প্রসাদও পায় না, যে কোনোদিন হরিনাম শোনে না, যে কোনোদিন ভগবানকে পর্যন্ত মানে না, আমার বাবা মা তার হাতে তুলে দিল। মেয়েটা কিন্তু প্রথম দিন থেকে জানে, তবু সে হেরে গেল না। মা জীবনকে যুদ্ধের সমরাঙ্গনে রণাঙ্গনে নিয়ে গেল, কারণ লড়াই ছাড়া জীবন বাঁচে না। আমি ওকে উদ্ধার করব। দেখুন এই যে কথাটা, ওকে আমি উদ্ধার করব, ওকে আমি একদিন সত্যের পথে টেনে আনব, এ আমার জীবনের প্রতিজ্ঞা। আমি নিজে সৎ হয়ে ওকেও টেনে আনব। যেমন আপনারা জানেন যে নদীতে আস্তে আস্তে নদীতে একটা ইঞ্জিন লাগানো বোট, বোট জানেন মায়েরা, এই যে মাল বোঝাই করে বিভিন্ন জায়গায় যায় না, ইঞ্জিন লাগানো বোট। আর একটা বোটে ইঞ্জিন লাগানো নাই, তাতেও মালপত্র আছে। বলুন তো কোন বোটটা আগে যাবে? যেটা ইঞ্জিন লাগানো। এ তো আর বলার লাগে না। তবে কোনটা? যেটা ইঞ্জিন লাগানো নাই, যেটা ইঞ্জিন লাগানো নেই ওইটা আগে যাবে। আচ্ছা মনে করুন মা ইঞ্জিন খারাপ হয়নি, তাহলে কোনটা আগে যাবে? যেটা ইঞ্জিন লাগানো আছে, নাকি? আর আমি যদি বলি যে একসঙ্গে যাবে, সমান যাবে, মানা যাবে না? বলুন, মানা যাবে না? মাথায় ঢুকেছে? কি আরে ট্রেনে তো একটা ইঞ্জিন, এতগুলো বগি কি করে যাচ্ছে? হ্যাঁ, ইন্টারলক সিস্টেম, একের সঙ্গে আরেকটার যোগ আছে। তা যে ইঞ্জিন লাগানো তিনি হচ্ছেন কৃষ্ণ ভক্ত, জ্ঞানী, প্রজ্ঞা, প্রচেতা। তার সঙ্গে যদি আরেকজনকে জুড়ে দেওয়া যায়, সেও বৃন্দাবনে যাবে। আর একটা কথা বলেই ছেড়ে দেবো, বেশি রাত্রি করবো না, আপনারা না খেয়ে এসেছেন। বলো রাধে রাধে। এখানেই ব্যবস্থা আছে? এই তো মানে হয়ে গেল তো শেষ। বলে এই তো শুরু হলো। বয়স যদি কারো 50 হয় তাহলে 50 বছর আগে শুরু হয়ে গেছে, এখন তো শেষের দিকে যাচ্ছে। হরিনাম শুরু মানে শেষের দিকে যাচ্ছে, বললেও হবে না, সময় কাউকে ক্ষমা করবে না। বলো হ্যাঁ, তাহলে কি হলো? ওই ইঞ্জিন লাগানো বোটের সঙ্গে যদি যোগ করে দেওয়া যায়, তাহলে সেও যতটা যাবে, এও ততটা যাবে। তাহলে কেন বলেছেন সৎ সঙ্গ করো, সৎ সঙ্গে নরকে বাস, আর অসৎ সঙ্গে। অনেক কথা বলছি তো দু একটা ভুল হতে পারে। তাহলে আপনারা বলছেন সৎ সঙ্গে স্বর্গে বাস, সৎ সঙ্গে থাকলেই টানা হয়ে চলে যাব, আর অসৎ সঙ্গে থাকলে এও টানা হয়ে নরকের দিকে নিয়ে চলে যাবে। তাহলে এই জন্য সৎসঙ্গ করতে বলেছে। যেমন মনে করুন পিরেক কিসের হয়? প্লাস্টিকের, অ্যালুমিনিয়াম, লোহা কিসের হয়? পিরেক প্লাস্টিকের, লোহা দিয়ে পেরেক তৈরি হয় না? আচ্ছা বলুন, পেরেক যদি পুকুরে ফেলা যায় ডুববে না ভাসবে? আমি ভাসিয়ে দেব, দেখবেন দেখবেন ভাসিয়ে দেব, পেরেক ভেসে থাকবে। কি করে? তক্তায় পেরেক মেরে দেব, তক্তা भी ভেসে থাকবে, আমার লোহার পিরক। এই জন্য আমি তো ডুবে যাব, লোহা
লোহা। সোনা হচ্ছে কারা? তক্তা ভেসে থাকা কৃষ্ণ ভক্ত পরমহংস তারা। আমি তাদের সঙ্গে সেটিং হয়ে থাকবো। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হদিনা, সুধা মাকা হদিনা। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায় কৃষ্ণ। বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধা মাকা হদিনা। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায় কৃষ্ণ। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। নামে মোর ধ্যান, নামে মোর নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নাম সে আমার প্রাণের প্রাণ। বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধা মাকা হদিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায় কৃষ্ণ। বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধা মাকা হদিনা। হৃদয় আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায় হরিনা। তাই গৌর হরিল। ভক্তমন্ডলী মায়েরা, গুরু ছাড়া গতি নাই, একদম পাক্কা। মেয়েটার কুমারী বেলাকার গুরু আজ বাড়িতে পৌঁছে গেল, শ্বশুর বাড়িতে। আর মেয়েটা যৎপর নাচতে খুশি হয়ে গেল। স্বামী কিন্তু বাড়িতে নেই, ও সেনাপতির দলে রাজার রাজবাড়িতে চলে গেছে। গুরুদেব বাড়িতে এলে কি করতে হয়? সাধুগুরু বৈষ্ণব এলে বাড়িতে উলুধ্বনি, শঙ্করধ্বনি, পুষ্পবৃষ্টি, জল ছড়িয়ে গুরুদেবকে বরণ। মন লাগু রে, মন লাগু, মন লাগু রে, মন লাগু রে, মন লাগু রে, মন লাগু রে। মন লাগু রে, মন লাগু রে। গুরুদেব বাড়িতে এলে এটা করবেন। আমি তো গুরুদেব নয়, আমি তো গুরুদেবের শিষ্যের চেলাও হতে পারবো না। অতএব আমাকে না, স্বয়ং গুরু বৈষ্ণব বাড়িতে এলে করবেন আপনারা পুষ্পবৃষ্টি, অবশ্যই করবেন। মন লাগু রে, মন লাগু রে, মন লাগু রে, মন লাগু রে। শ্রী গুরু চরণে মন লাগু রে, শ্রী গুরু চরণে মন লাগু রে, শ্রী গুরু চরণে মন লাগু রে, শ্রী গুরু চরণে মন লাগু রে। লাগু রে, মন লাগু রে। মন লাগু রে, মন লাগু রে।
শ্রীরাধা চরণে মন লাগুরে, শ্রীরাধা চরণে মন লাগুরে, শ্রীরাধা চরণে মন লাগুরে, শ্রীরাধা চরণে মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, গুরু চরণে মন লাগুরে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। লাগুরে মন লাগুরে, শ্রী গুরু চরণে 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 মন লাগুরে, লাগুরে মন লাগুরে, শ্রী গুরু চরণে মন লাগুরে, গুরু চরণে মন লাগুরে, মন শ্রী গুরুদেব কি, পতিত পাবন গুরুদেব কি, আমার দয়াল গুরুদেব কি। যারা জানেন তারা জানেন, যারা জানেন না জেনে নিচ্ছেন। সেটা কি? বাড়িতে ভগবানের সেবার আগে যার পূজা হয় তিনি হচ্ছেন গুরু। ভগবানের পূজার আগে গুরু পূজা করতে হয়। এ শুধু আধ্যাত্ম যুগে নয়, সবার জন্য, সবার জীবনে গুরু ছাড়া গতি নাই। যে যে কাজ করেন, যে যে কর্ম করেন, সবার জীবনে গুরু আছে। আর এই গুরুকে ত্যাগ করলে, গুরুকে বর্জন করলে আপনার জীবন ছাড়ে খাড়ে চলে যাবে। এই জায়গাটা ধরে রাখতে হবে, মনে রাখতে হবে। আমি গুরু ছাড়া এই কর্ম পারতাম না, এই কর্ম আমি পেতাম না। গুরুই আমাকে কৃপা করে। এই জন্য যে কোনো কাজ করতে গেলে আগে একবার প্রণাম করতে হবে। জয় গুরু। আচ্ছা, জীবন গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া ভক্তি নাই, গুরু ছাড়া মুক্তি নাই। আচার্য মাং বিজান্যাৎ, শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, যদি আমার পুজো কোনোদিন বন্ধ হয়ে যায় তো যাক, কিন্তু গুরু পূজা যেন বন্ধ না হয়। ভগবান বলছেন, আমি গুরু, আমি কৃষ্ণ, আমি গুরু হয়ে গিয়েছি। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। গুরু যেমন দেখুন, এক নৌকা যাত্রী আছে। নৌকা জানেন তো, চারকোনা তো, যাই হোক, তাহলে নৌকায় 100 জন যাত্রী আছে, নৌকা চলছে না। কি অভাবে? মাঝি। গাড়িতে 100 জন যাত্রী আছে, একটা বাস গাড়ি, বাস যাচ্ছে না কেন? আপনারা সব জানেন তাহলে। আচ্ছা, ভালো হলো জানেন যখন। তারপর একটা বলি, এক বুড়ি মা, সে বেচারি জীবনে লেখাপড়া শিখে না, মেয়ের বাড়িতে যাবে, একটা পুটলি বগলে নিয়ে, এই যে বাস দাঁড়িয়ে থাকে না স্ট্যান্ডে, সে বাসের পিছন দরজা দিয়ে উঠে পড়েছে। ও মা গো, কি ভিড় গো বাবা, একটা সিট কি ভগবান আমার। আসলে জানো, এই বাসওয়ালাগুলো বাস ছোট করেছে, একটা সিট নাই, লোক কিরকম দাঁড়িয়ে আছে গো বাবা গো।
সিট নাই। এই করতে করতে না বুড়িমা সামনের দিকে চলে গেছে, বাসের সামনে গিয়ে দেখে একটা সিট খালি। বুড়িমা ৩-৪ বার ভগবানকে প্রণাম করলো, তোমার মুখে ফুল চন্দন পড়ল, তুমি তবু বুড়িটার জন্য একটা সিট রেখে দিয়েছ। বুড়িমা সিটে বসে মা পান খুলে, এই আঁচলে পান নিয়েছিল, সেই দোক্তা পান খুলে আরাম করে খাতা হ্যাঁ কেমন। আর ড্রাইভার চা খেয়ে উঠবে করছে, সেই সময় বুড়িমা পানের পিচ ফেলছে। ড্রাইভার দেখে তার সিট রিজার্ভ হয়ে গেছে। হ্যাঁ, সে বলে ঠাকুমা, বলে তুই সরে যা। হ্যাঁ, পানের পিচ ফেলে দিয়ে বলে কি বলবি ছোকরা? বলে ঠাকুমা এ সিট আমার। বলে তোর বাবা। সেই পিছন থেকে ঘুরে ঘুরে কত কষ্ট করে সিট পেলুম, সে বলে সিট আমার, তুই পরের গাড়ি আয়। কিন্তু সে অনেক করে বোঝাচ্ছে ঠাকুমা আমি ড্রাইভার। সে ঠাকুমা বলে তুই হলি বা চৌকিদার, তুই আমাকে কি নাম, তুই পরের গাড়ি আয়। সে তো পড়াশুনো জানে না যে ড্রাইভার কাকে বলে, কেমন। সে তো খালি ঠাকুমা বলে তুই পরের গাড়ি। শেষকালে বহু যাত্রী তাকে বোঝালো ঠাকুমা উনি গাড়ি চালান, উনি না চালালে তুমি মেয়ের বাড়ি যেতে পারবা না। সে বলে তাই, তুমি গাড়ি চালা তো বলবে তো, খালি বলে ড্রাইভার। তা আমি কি করে বুঝবো বাবু ড্রাইভার? তুই তো বলবি যে আমি গাড়ি চালাই। ঠিক আছে তুই গাড়ি চালা, তুই যখন উঠে যাবি সিট আমাকে দিবি। তাহলে দেখুন আমি যেটা আপনার হাসলাম একটু, হ্যাঁ হাসির মধ্য দিয়ে, মাঝে মাঝে না হাসলে আবার জীবন তো একেবারে কানা করি। মানুষ এখন কাঁদতে শিখেছে জানেন, শুধু কাঁদবে। সিরিয়াল দেখেও হাপুস হাপুস করে কাঁদবে, সিনেমা দেখলে হাপুস হাপুস কাঁদবে, বাড়িতেও কাঁদবে, রাস্তায় খালি কাঁদবে। ওরে হাসবি কবে? জীবনটা তো খুশিতে ভরিয়ে নিবি, খালি যদি কাঁদবি হাসবি কবে? কি দরকার আছে? হাসলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, কাঁদলে অ্যাসিড আর গ্যাস হবে। কি ওই সব সময় ওই যে ধাক্কা মেরে মেরেও তো উপরে উঠে যাচ্ছে না, ও খাওয়া দাওয়াও বন্ধ, টেনশন। আর ওই জন্য দেখ কলকাতায় চলে যান সকালবেলা ওই ব্রিগেডের মাঠে হাসানো হচ্ছে, ব্যায়াম প্রাণায়াম হাসানো হয়, তবে শরীর ভালো থাকবে, রোগ ভালো হবে। নিতাই গৌর গিরধারী লাল কি। তত্ত্বটা কি বুঝলাম? বুঝলাম ড্রাইভার ছাড়া যেমন বুড়িমা বসে আছে গাড়ি কিন্তু চলবে না। ড্রাইভার চাই যে পরিচালক, যে চালাতে পারে, পৌঁছে দেবে জায়গায়, গন্তব্যস্থান। সংসার গাড়ি আছে, নৌকা আছে, কিন্তু মাঝি হলো আপনি শ্রী গুরুদেব। এই গুরু ছাড়া সংসার তরণী কে টেনে নিয়ে যাবে? গুরু যদি না হয় জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে আবার এখানে জ্বালার সংসারে জন্ম নিতে হবে। আর তাই সত্যবতীর ঘরে তার জীবনের পরম দয়াল গুরুদেব বাড়িতে, আর সে প্রাণ ভরে, কেউ তো নেই বাড়িতে, স্বামী কাজে চলে গেছে, গুরুদেব এসেছে, কায় মনোবাক্য দিয়ে গুরু সেবা করলেন। এইবার গুরু শয়ন করেছে, গুরুদেবের পদ সেবা করছেন আর গান গাইছেন। এমন সময় স্বামী দেবতা ঘরে ঢুকলো। এত ফুল দিয়ে সাজানো হয়েছে, ব্যাপারটা কি? কি হলো ব্যাপার?
সত্যবতী আসতে স্বামী, আসতে, কথা কম বলবে, আমি গুরু সেবা করছি। তুমি এসে বসো হাত পা ধুয়ে, আমি তোমায় খেতে দেব, গুরু সেবাটা করে যাচ্ছি। এইখানেই মাথা গরম। সবাই চাই আমরা যে যেখান থেকেই আসি, বাইর থেকে আসি, আমার স্ত্রী যেন গেটের সামনে আমার জন্য দাঁড়িয়ে থাকে, কিন্তু এটা তো হলোই না। আবার স্ত্রী বলল একটু বসো হাত পা ধুয়ে, আমি এক্ষুনি আসছি গুরু সেবা করে। গুরু কে? ওই গিয়ে দেখে নিল যে তার শোয়ার ঘরে, বিছানায় গুরুদেব নামক একটি পুরুষ মানুষ শুইয়া আছেন, আর তার সুন্দরী পত্নী, তার আপনার পত্নী তার পদ সেবা করছে। এ স্বাভাবিক কারণে যারা কৃষ্ণ ভজন করে না তাদের কাছে এটা আগুনের চেয়ে বড়। জ্বলে উঠল, ছি ছি ছি, আমি তোমায় অন্য ধারণায় নিয়েছিলাম, এই তোমার চরিত্র, ধিক, ছি। আমি বাড়িতে নেই আর তুমি একজন পরপুরুষের। আমার ইচ্ছে করছে, আমি যেহেতু সেনাপতি, আমার কোমরে সব সময় তলোয়ার থাকে, আমার ইচ্ছে করছে তোমার ধর থেকে মাথাটা আমি এখনই নামিয়ে দেব। স্ত্রী দুটো হাত জোড়ো করে বলল, স্বামী, স্বামী অনেক পুণ্য ফলে আজ তুমি গুরু দর্শন করলে, একবার প্রণাম তো করলে না, উপরন্তু তুমি আমাকে তিরস্কার করছো। গুরু বৈষ্ণব সাধু সন্ত হরিনাম এগুলো কোনো ব্যক্তি কেন্দ্রিক না, সমগ্র দুনিয়ার, সমগ্র দেশের, রাজ্যের, সংসারের, পাড়ার, গ্রামের মঙ্গল করে। হরিনাম হচ্ছে ভুবন মঙ্গল, যেখানেই হোক, যেখানেই হোক, যার বাড়িতেই হোক, সে একার জন্য নয়। হরিনাম হচ্ছে ভুবন মঙ্গল। সবার মঙ্গল করে। গুরু তিনি যিনি অসীম শক্তির অধিকারী, তিনি আপামর প্রতি জীবের কল্যাণ করে দাঁড়ে দাঁড়ে গিয়ে। শুধু ডাকলে নয়, অযাচিত ভাবে গৃহে যায়। কেন? আমি পৌঁছালে প্রসাদ হবে, আমি পৌঁছালে হরিধ্বনি হবে, উলুধ্বনি হবে, আমি গেলে আপনি পুরুষ না কাপুরুষ? আপনি আমার স্ত্রীকে নিয়ে শুয়ে আছেন। লজ্জা করে না গুরু নামধারী ভণ্ড তপস্বী? আপনি আমার স্ত্রী পদসেবা করছে আর আপনি শুয়ে আছেন বিছানায়। ভক্তমণ্ডলী মায়েরা, আসলে আমাদের যেমন ভাব তেমন লাভ। আমরা সব মানুষের বাহিরটা দেখি, ভিতর আমি যেমন, আমি অপরকে দেখি তেমন, আমার ভাবনা যেমন, আমি সেই ভাব দিয়ে অপরকে ভাবি। এটাই আমাদের বড় ভুল। তারা দুজন যে কি ভাব নিয়ে আছে এটা তো জানল না। একটা সাধারণ কথা দেখুন,
একটি লোক বিদেশে চলে গেল বিয়ে করে, কয়েক মাস পরে ফিরে এলো 22 বছর পর। 22 বছর পর ফিরে এসে দেখলো তার বিছানায় একটি পুরুষ আর তার পত্নী শুয়ে আছে। তিনি এক ছুরি দিয়ে পুরুষটির বুকে বসিয়ে দিল। মেয়েটা জেগে গেল, দেখলো তার স্বামী ফিরে এসেছে। এ কি করলে সব? আরে তোমাকে যে বাঁচিয়ে রেখেছি, এবার তোমাকে মারবো। আমি বাড়িতে নেই, তুমি পর পুরুষ নিয়ে শুয়ে আছো। মেয়েটি বলল, স্বামী সর্বনাশ করলে, ও তো তোমার ছেলে। আজ তার 20 বছর বয়স। আমি আর ছেলে দুজনেই তো সংসারে থাকি তোমার অপেক্ষা। বাবু, এখন সে মাথায় হাত দিয়ে বসলেও কি ছেলে আর ফিরবে? একটু ধৈর্য রাখতে হবে। এত তাড়াতাড়ি অধৈর্য হলে জীবন নাশ হয়ে যাবে, বুঝতে হবে। তাই এই যে সম্পর্ক, গুরুদেব শয়নে আছেন, তার শিষ্যা এনার পত্নী তার পদসেবা করছে। 2 চোখে জল, অবিরত অবিরল ভক্তি ভরে গদগদ ভাবে। স্বামী অঙ্গদ কুৎসিত ভাষায় গালাগালি করল, এমনকি উঠে পালাতে বলল, আগে পালান আপনি, দূর হয়ে যান, না হলে আপনাকে আমি তলোয়ার দিয়ে কুচি কুচি করে দেব। গুরুদেবকে অপমান করছে দেখে মেয়েটি মূর্ছা লেগে পড়ে গেল। গুরুদেব কিন্তু কিছুই বললেন না। শান্ত হও বাবা, শান্ত থাক, আপনাকে শান্ত হতে বলার লাগে না, আপনি আপনার রাস্তায় চলো। ধিক আপনাদের এই বৈষ্ণব সমাজ, ধিক আপনাদের এই ভণ্ড তপস্বী, যান। গুরুদেব বলল, বাবা শান্ত হ, আমি আসি, তুই যখন চাইছিস না তা তখন আমি আসি, তোর কল্যাণ হোক বাবা, আমি তোকে অভিশাপ দেব না। তুই যেমন করেছিস ব্যবহার তেমন, ক্ষতি কি আছে? তুই বাচ্চা ছেলে, লাথি মারবি, গায়ে প্রস্রাব করবি, এ তো তোর ধর্ম, তোর কল্যাণ হোক বাবা। শ্রী গুরুদেব চলে গেলে মেয়েটি জেগে উঠল। ভক্তমণ্ডলী মায়েরা, গুরুর বিরহে মেয়েটি অত্যন্ত দুঃখী হয়ে উঠল, বেদনায় কেঁদে উঠল। এই কি তোমার, এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা? বলো বলো এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা? তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, লীলা বোঝা ভাবি। কারে হাসাও, কারে কাঁদাও, নীলা বোঝা তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, লীলা বোঝা আর কারে হাসাও, কারে কাঁদাও, নীলা বোঝা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? ওই নয় এই কি তোমার লীলা বিধি,
খেলা তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদো